আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক সুন্দর করে ডাক দিয়ে বলে, বান্দারে সেদিন মা বাবা ধরা খেয়ে যাবে কারা? আরো জোরে বলেন। যারা মা বাবা হয়েছেন এর ভিতরেও কিন্তু আমি একজন বাবা। কথা বলেন না কেন? আমাকেও আল্লাহ সেদিন ধরবে, মেজবাই দিকাই তোর সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত বানিয়েছিলি? এক কথা বল না কেন? আল্লাহ পাক বলবে, আজকে তোর সন্তান তোর নামে মামলা দায়ের করেছে। তোর সন্তান বলে, আমার মা বাবা কাফেরদের কথা শুনেছিল, মুমিনদের কথা শুনে নাই, ওলামা ইকরামদের কথা শুনে নাই। আমার মা বাবাকে আগে জাহান্নামের ভিতরে দেন, এরপরে আমারে দেন। আল্লাহু আকবার কর না কেন? সেদিন কিয়ামতের মাঠ যদি এত ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়, সন্তান যদি মা বাবার নামে মামলা দিয়ে ফেলে, আপনিও তো একজন মা বাবা, আপনি সন্তানকে যাই শিক্ষা দেন না কেন, অন্তত পক্ষে শুরুতেই কোরআনের শিক্ষায় শিক্ষিত আলোকিত বানানো দরকার আছে না নেই? মনে হয় নেই? আছে। আল্লাহ পাক বলেন, যদি কোনো সন্তানকে যদি সকালবেলা মা বাবা যদি কোরআনের দিকে শিক্ষায় যদি শিক্ষিত বানানোর জন্য কোরআনের দিকে যদি পাঠাতে চাই, আমি আল্লাহর ওয়াদা করে দিলাম, ওই মা বাবা যতদিন পর্যন্ত জীবিত থাকবে ততদিন পর্যন্ত মা বাবার আমলনামা নেকি জারি থাকবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার ছোট্ট একটা আপনাদের কাছে কোশ্চেন করি, বলেন তো দেখি, কোরআনের একটা আয়াত পড়লে কয়টা নেকি? বলেন বলেন। 10টা। এই যে 10টি নেকি আপনার সন্তান সকালবেলা মক্তবে যাওয়ার পরে কামাই করলো, বলেন তো দেখি সারাটা দিন আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত দিনটা ভালো যাবে না খারাপ যাবে? বল না কেন? এরপরে আপনাকে আর একটা সন্তান আল্লাহ দান করেছে, এই সন্তানটা সকালবেলা সুদের টাকা নিয়ে এসে বাবাকে ডাক দেয়, বলে, বাবা ওই যে অমুক সলিমউদ্দিনকে আপনি 10 লাখ টাকা দিয়েছিলেন, ওখান থেকে 50,000 টাকা লাভ এসেছে। আচ্ছা বলেন তো দেখি, ওই শয়তানের দিন কি ভালো যাবে না খারাপ যাবে? কথা বল না কেন? আল্লাহ কয়, তুই সুদে কারবার দিয়ে সকাল শুরু করলি, রাত 10টা পর্যন্ত তোর শরীরের ভিতরে খালি চুলকানি খাওয়ানি থাকবে, আর একজনকে দেব, আর একজনের খাবো, আর একজনকে মারবো। কথা বল না কেন? এগুলি কি আমার কথা? আল্লাহ পাক বলেন, 2 শ্রেণীর ব্যক্তিকে সেদিন ডাক দেওয়া হবে, আর ডাক দিয়ে বলা হবে, এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়েছিল, আর তোর এই শিক্ষক এই ছাত্রকে সন্তানকে সুদে কারবারের শিক্ষা দিয়েছিলি, যার কারণে আমি তোর বাবা হয়ে আজকে জাহান্নামী। আর আল্লাহ কইব, তোরা জাহান্নামী হয়েছিস, সন্তান জান্নাতি, তোরা আজকে জাহান্নামের ভিতরে যা। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহও সেদিন রেগে যাবে। কাদের উপরে বলেন তো দেখি? মা বাবার উপরে। এজন্য কাজী মুসল্লিয়ান ইকরাম, আমাদের সন্তান অনেক গর্বিত সন্তান, আমাদের সন্তান খুব দামি সন্তান, কিন্তু আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে দেখেন, 3টা আমলের কথা আমি আজকে বলে দেই। কয়টা? আরো জোরে বলেন। 3টা আমল যদি কোনো বান্দা যদি নিয়মিত করতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দা 3টা আমল করা যদি কোনো বান্দা করে কবরে যেতে পারে, ওই বান্দার কোনো টেনশন নেই। সন্তান যদি খারাপও হয়ে যায়, এর দায় কিন্তু মা বাবাও হবে না। আল্লাহু আকবার বলেন না কেন?